আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আজকে কচু দিয়া, তারপরে বাইন মাছ। অবশ্যই কচু দিয়া বাইন মাছটা কিনবেন, নান দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আজকে কচু আনছি, ওই কচুটা কাটতে বুটতে নিয়ে আসছি। অনেকদিন পরে কচু দেখলাম, তার জন্য তো কচুটা একটু ভাপ দিব, হালকা একটু ভাপ দিব, অল্প একটু পানি দিয়ে দিব। কেন জানেন, সিলিন্ডার গ্যাস তো অনেক কষ্ট হয়ে নান্দা বাড়া। যে জায়গা ছিল 1400 টাকা, এই জায়গাতে সঙ্গে 2000 টাকা। খুবই কষ্টকর। জমিদারটা কিছু কমাও না বাড়াও না, কিছুই বুঝি না। তার জন্য খুব কষ্ট হয়ে নান্দা বাড়া। কেন দিয়ে দিব অল্প করে লবণ, ভাপটা দিয়ে দিব। আর আজকে কি দিয়ে নানবো কচুটা, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তাহলে বাপটা হোক, আমি আপনারা দিয়ে দিই। বাপটা দিয়েছিলাম, বাপটা হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। নামায় ডেস্কিটা বসায় দিব। ডেস্কিটা বসায় দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি তেলটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু তেতারা হোক। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চামচ হলুদ, স্বাদ মতন লবণটা দিয়ে দিব। বাকিটা মশলাটা কষায় নিব। উপরে তেল বেসে গেছে গা। আর এই যে কি বলে, বাইম মানে বাইম মাছ, যেমন বাইম মাছ, ওই যে নাম ডুবাই ডুবাই যায়, কেন না ইলিশ, ওই এলেক্সো বুঝে, যেমন বাইম মাছ ডুবাইয়া ডুবাইয়া পানি থেকে আনে, এই বাইম মাছ দিয়ে আজকে রান্নাটা। তোমার কি কচু, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে নানতে পারেন, তাই আমি আজকে বাইম মাছ দিয়ে নানবো। তখন আমি মশলাটা মধ্যে দিয়ে ভালো টিকে দিয়ে কষায় নিব কিছুক্ষণ। অনেকক্ষণ কষাইছি। আর কচুর ভাবটা লাগছিল, আমি এটা দিয়ে দিব, দিয়ে আবার একটু কষায় নিব, সবকিছু মিশিয়ে নিব। আর অবশ্যই কচু নানলে বা মুড়ি নানলে মশলাটা কম দিবেন, তাহলে স্বাদটা অনেক পাওয়া যায়। আজকে বাইম মাছ দিয়ে নান্দাটা, নানতে জানলে সবকিছু দিয়ে নানবেন না। একটু কষায় নিবা, একটু দূরা দিয়ে দিব। অনেকক্ষণ কষাইছি, অল্প একটু পানি দিয়ে দিই, কেন জল জল তো আবার সারা খাইতেছে না। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, লাগে যাচ্ছে গরুর মাংস লাগে না। কচু তো তোমার সিদ্ধ হয়ে গেছে গা, ওই সিদ্ধ হয়ে গেছে গা। তারপর একটু সিদ্ধ করবো, ডাক্তার দিয়ে দেবো। অবশ্যই তরকারিটা হোক, আস্তে আস্তে অপেক্ষা করে। কচু দিয়া বান মাছটা আমার নাম হয়ে গেছে গা, মাখা মাখার মতন। অবশ্যই আপনারা সিস্টেমে নাম দেন, নাম দিয়ে খায়া বলবেন কিরকম হয়েছে না হয়েছে। আর আমি বলছি এটা মাখা মাখার মতন নানবো। আপনারা যে কোনো মাছ দিয়ে নানতে পারেন, বা চিংড়ি মাছ বা ইসা মাছ বা যে কোনো মাছ দিয়ে নানতে পারেন। আমি নানছি বাইম মাছ দিয়ে। তারপর সে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। তাহলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।